হাসপাতালের অপারেশন থিয়েটারে ঠিক কি এমন ঘটলো যার জন্য অপারেশন শেষ হতে না হতেই ডাক্তাররা নিজেরাই সবাই একসাথে মেঝেতে লুটিয়ে পড়লো, অজ্ঞান হয়ে গেল সবাই। আপনি কি জানেন এমন ঘটনা ঘটেছে যেখানে ডাক্তার অ্যানেস্থেসিয়া ব্যবহারের পরিবর্তে গান গেয়ে সার্জারি করেছে। অ্যানেস্থেসিয়া ব্যবহার না করেই ডাক্তার করে ফেলেছে ব্রেইনের জটিল অপারেশন, যা বাঁচিয়ে তুলেছে মৃত মানুষকেও। জানেন কি এমন সব ডাক্তার আর তাদের চমৎকারের ঘটনা? আপনি কি জানেন ডাক্তারদের এই মাটিতে লুটিয়ে পড়ার পেছনে লুকিয়ে আছে কোন রহস্য? নাম্বার 1, অপারেশনের পর ডাক্তাররা অজ্ঞান। ডাক্তাররা সার্জারি করে এটা তো নতুন কোনো কথা নয়, এবং সার্জারি অনেক সময় অনেক লম্বা সময় পর্যন্তও চলে, 2-3 ঘন্টা থেকে 5 থেকে 7 ঘন্টাও। তবে ডাক্তাররা সার্জারি করার পর নিজেরাই হুঁশ হারিয়ে ফেলার ঘটনা শুনেছেন কখনো? ঘটনাটি 2017 সালের। সার্জারি হবার কথা একটি রোগীর মস্তিষ্কের টিউমার অপসারণের জন্য। রোগীর ব্রেনে একটি নয় বরং একাধিক টিউমারের জন্য প্রয়োজন ছিল পরপর 6টি অপারেশন, যা মোটেও সহজ ছিল না, সাথে ছিল প্রচন্ড ঝুঁকিপূর্ণ। 6টি অপারেশনের জন্য প্রয়োজন ছিল অনেকটা সময়, যার মধ্যে কেবল অল্প সময়ের জন্য ব্রেক নেওয়ার অনুমতি ছিল ডাক্তারদের। শনিবার সকালে শুরু হওয়া সেই অপারেশন শেষ হয় রবিবার বিকেলে। বিশেষ এই অপারেশনের ঘটনাটি ঘটে ফুজিয়ান মেডিকেল ইউনিভার্সিটি ইউনিয়ন হসপিটালে। এখানেই 3 জন ডাক্তার অংশগ্রহণ করেছিলেন এই সার্জারিতে। গ্লোবাল টাইমস এর মতে ফুজিয়ান মেডিকেল ইউনিভার্সিটির ইউনিয়ন হাসপাতালে করা অপারেশনটি পৃথিবীর দীর্ঘতম অপারেশন ছিল তখন পর্যন্ত। অপারেশনটি ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ হওয়ার কারণ ছিল এর জটিলতা। একটি টিউমার অপারেশনের সময় ভুলক্রমে যদি অন্য একটি টিউমার ভেঙে যেত তবেই মৃত্যুর মুখে পতিত হতো রোগী। দীর্ঘ 32 ঘন্টা টানা অস্ত্রোপচারের পর অবশেষে একে একে সবগুলো টিউমার বের করতে সক্ষম হয় ডাক্তাররা। তবে ততক্ষণে নিজেদের যায় যায় অবস্থা। 32 ঘন্টা অক্লান্ত পরিশ্রম, উদ্বেগ আর ধরে না রাখতে পেরে মাটিতে লুটিয়ে পড়ে 3 জনই। একজন আবার বিজয় উল্লাস করেও ভি চিহ্নটি দেখিয়েছে, করবে নাই বা কেন? এমন সাহসিকতা, নিষ্ঠা এবং অক্লান্ত পরিশ্রম ডাক্তার ছাড়া আর কেই বা করতে পারে? নাম্বার 2, অ্যানেস্থেসিয়া ছাড়াই ব্রেনের সফল সার্জারি। আমরা সবাই জানি যে কোনো সার্জারির জন্য অ্যানেস্থেসিয়ার প্রয়োজন পড়ে। মূলত অ্যানেস্থেসিয়া দেওয়া হয় রোগীকে অজ্ঞান করে নেওয়ার জন্য, যাতে অপারেশনের ব্যথা রোগীকে সহ্য করতে না হয়। তবে অ্যানেস্থেসিয়া ছাড়াই অপারেশন, তাও আবার ব্রেনের, এমন কথা শুনেছেন কি? পাকিস্তানের লাহোরে ঘটেছে এমনই চমকে দেওয়ার মতো ঘটনা। লাহোরের জেনারেল হসপিটালের এই চিকিৎসক একটি ক্যান্সারের রোগীর ব্রেন টিউমারের অপারেশন করেন, কিন্তু তিনি ব্যবহার করেননি কোনো অ্যানেস্থেসিয়া। এই প্রথম এমন ঘটনার কথা শোনা গেল যেখানে 40 বছর বয়সী দেলোয়ান নামের এই রোগীর উপরেই সার্জারি করা হয়। অ্যানেস্থেসিয়া ব্যবহার করা বিপজ্জনক হতে পারে বলে এটা ছাড়াই সফলভাবে অপারেশন করা হয়। রোগীর জন্য কত কিছুই না করে ডাক্তার। এই যেমন এই ডাক্তার রোগীকে চিন্তা ও ভয়মুক্ত রাখতে তার জন্য অপারেশন থিয়েটারে গান গাইছেন। ফ্রান্সের বোর্দেওয়াপসের এই গাইনি ডাক্তার তার রোগীর জন্য গান গেয়ে শোনান। শুধু বাহিরেই নয়, তিনি গান গাইতে পছন্দ করেন অপারেশন থিয়েটারের ভেতরেও। তার মতে এটি সে করে রোগীকে শান্ত করতে, এবং এতে তার নিজের মনোযোগ বৃদ্ধি পায়। শুধু ডাক্তার নিজে যে গান গায় তাই না, অ্যাম্ব্রো নামের এই অপেরা সিঙ্গারকেও অপারেশন থিয়েটারে গান গাওয়ার সুযোগ দিলেন ডাক্তার। ব্রেন টিউমারের অপারেশনের সময় জেগেই ছিল সে। তাকে শান্ত রাখতে তার পছন্দের কাজ করতে বলা হয়। সুর ধরে গান গাইতে শুরু করে সে। নাম্বার 3, মৃত্যুর 45 মিনিট পর পুনরায় জীবিত। গল্পটা 40 বছর বয়সী রুবি গ্রাউপেরা ক্যাসিমিরোর। সম্পূর্ণ স্বাভাবিক সার্জারির মাধ্যমে একটি সুন্দর কন্যা সন্তানের জন্ম দেয় সে সেপ্টেম্বরের একটি সুন্দর দিনে। ঘটনাটি এখানেই শেষ হতে পারত, তবে না, তার ঝুলিতে আরো গল্প জড়ো হওয়া বাকি ছিল। অপারেশন শেষে কেবিনে নিয়ে যাওয়ার সময় হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে রুবি। ঘটনাটি ঘটে ফ্লোরিডার বোকা রেটনের একটি হসপিটালে। বাচ্চা জন্ম দেওয়ার পর কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার, অর্থাৎ হার্ট অ্যাটাক করে রুবি নামের এই নারীর। অবস্থা দেখে তাকে অ্যানেস্থেসিয়া দিয়ে অজ্ঞান করে ডাক্তার ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি তাকে অক্সিজেন দেওয়া হয়। সব ডাক্তার ও নার্সকে ডাকা হয় তাকে বাঁচিয়ে তোলার জন্য। 2 ঘন্টারও বেশি সময় ধরে চলে তার হৃদস্পন্দন। 2 ঘন্টা পর্যন্ত লাইফ সাপোর্টে বেঁচে ছিল রুবি। এরপরই মেশিনে দেখা যায় সমান্তরাল দাগ, নেই কোনো ছন্দ। সেই সাথে বন্ধ হয়ে যায় রুবির হার্টবিট। শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। তার সারা শরীরের জন্য কোনো রক্ত পাম্প
করতে পারছিল না তার হার্ট। প্রায় ৪৫ মিনিট ধরে তাকে সিপিআর দেওয়া হয়। ডাক্তাররা ক্রমাগত চেষ্টা করে চলে তাকে বাঁচানোর। ২ ঘন্টা পর ডাক্তাররা তার পরিবারকে ডেকে ব্যাপারটা জানান এবং রুবিকে মৃত ঘোষণা করতে বাধ্য হন। কিন্তু তারপরই ঘটে তাজ্জব এক ব্যাপার। ভেন্টিলেশন মেশিন বন্ধ করার কয়েক সেকেন্ড পরই নিঃশ্বাস নিতে দেখা যায় রুবিকে, তাও কোনো সিপিআর ছাড়াই, একদম নিচ থেকে। মূলত কিছু অ্যামনিওটিক তরল রুবির জরায়ুতে ফুটো হয়ে রক্তনালীর মধ্য দিয়ে তার হৃৎপিণ্ডে চলে গিয়েছিল, যা তার হৃৎপিণ্ডে বায়ু চলাচলের রাস্তা ব্লক করে দিয়ে শরীরের রক্ত চলাচল বন্ধ করে দিয়েছিল। ফলে রুবি ঘুরে আসে মৃত্যুপুরী থেকে। কেননা এমন অবস্থায় কেউ বেঁচে থাকে না বলে ডাক্তারদের থেকে জানা যায়। ডাক্তারদের আপ্রাণ চেষ্টায় রুবি তার জীবন ফিরে পেয়েছে। প্রায় ৪৫ মিনিট মৃত অবস্থায় থেকে অবশেষে জীবনের আলো দেখে রুবি। এ যেন রুবির দ্বিতীয় জীবন। মেয়ের সাথে সাথে নিজেও জন্ম নিল আরেকবার। ডাক্তার যেমন রোগীর প্রাণ বাঁচাতে পারে, তেমনি প্রাণ খোয়াও যেতে পারে ডাক্তারদেরই হাতে। কখনো হাজার চেষ্টা করেও ডাক্তার বাঁচাতে পারে না রোগীর জীবন। কখনো বা ডাক্তারের গাফিলতির কারণেই মৃত্যুর মুখ দেখে নিষ্পাপ প্রাণ। কিন্তু আমরা ডাক্তারদের উপর একটু বেশি চাপ দিয়ে ফেলি। আমরা ভুলেই যাই তারাও আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ। ভুল তাদেরও হতে পারে, মানুষ মাত্রই ভুল হয়। কিছু ভুল আমাদেরও হয়তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত। আমাদের জীবন বাঁচাতে যেই কষ্টটা তারা করে সেটিও উপেক্ষা করলে চলবে না। তাদেরকেও পর্যাপ্ত সম্মান দিতে হবে, তবেই তারাও হাসি মুখে মেনে নেবে এই অক্লান্ত পরিশ্রম। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।